হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকটা দিন সকালবেলা করে এত পরিমাণে মুষলধারা বৃষ্টি পড়ে, কি আর বলবো তোমাদের। তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কি পরিমাণে বৃষ্টি পড়ছে। ঘুম থেকে উঠে বারান্দার মধ্যে অনেকক্ষণ ধরে বসে আছি। ঠাম্মা, আমি সবাই মিলে গল্প করছিলাম। আর মা আর বাবা কিন্তু রান্নাঘরে চলে গিয়েছে, ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো এখানে আমি এখন ছাতাটা নিয়ে মামামের জন্য ব্রাশ আর তার সঙ্গে আমার জন্য ব্রাশ নিয়ে আসলাম। এখন যে বসে বসে ব্রাশ করে নিয়ে নেবো ভেবেছিলাম। তো তবে এইখানে দেখো বৃষ্টি হচ্ছে যেহেতু, তো দাঁড়িয়ে ব্রাশ করছি। আর মামাম কিছুতেই বাইরে ব্রাশ করবে না, ও ঘরের মধ্যে করবে, জানলা দিয়ে লোকজন দেখবে আর ব্রাশ করবে। তাই ওকে আমি ব্রাশটা হাতে দিয়ে দিলাম, ও ওইদিকে করছে ঘরের মধ্যে, আর আমি এখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করে নিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই দেখি মায়ের বাসি কাজকর্ম প্রায় কিন্তু কমপ্লিটের দিকে, ওইদিকে দেখি সেদ্ধ ভাত বসিয়ে দেয়। আজকে যেহেতু বৃষ্টি পড়ছিল, তো মানে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিলাম, অনেকক্ষণ মোবাইল দেখলাম। তো তারপরে কিন্তু ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন আমার কাজ হচ্ছে যে আমার সাবস্ক্রাইবার কতটা বাড়লো, তার সঙ্গে হচ্ছে ভিউজ কতটুকু হলো, এতটুকু চেক করব। তারপরে কিন্তু আমি ঘুম থেকে উঠবো। আর যদি দেখি ভিউজ ভালো হয়েছে বা সাবস্ক্রাইব বেড়েছে, তাহলে কিন্তু ভিডিও করার আগ্রহটা মনের মধ্যে বেড়ে যায়। তার সঙ্গে হচ্ছে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টস করো, সত্যি দেখলে একদম মনটা ভরে যায়। তো যাই হোক, তোমরা এরকমভাবেই আমাকে সাপোর্ট করো, এরকমভাবে ভালোবাসা দাও, যাতে আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারি। ব্রাশ করে নিয়ে চা খেয়ে নিয়েছি, আর এখন চলে আসলাম কলের পারে। কয়েকটা বাসনপত্র আছে, তো সে কয়েকটা বাসনপত্র এখন মেজে নিয়ে নেব, কারণ বৃষ্টি কমার অপেক্ষায় এতক্ষণ ধরে ছিলাম। তো যাই হোক, বৃষ্টি তো কমে গেল, এখন বাসনপত্রগুলো মেজে নিয়ে নেই। আসলে মানুষকে দেখে হেসে আনন্দ নেওয়ার থেকে সেই মানুষটাকে উৎসাহ দেওয়াটা আমার মনে হয় খুবই ভালো। কিছু কিছু লোক আছে, মানুষের দুঃখে আর কষ্টের কথা শুনলে কিন্তু তাদের মনে আনন্দ জেগে যায়। নারী হয়ে জন্ম নেওয়াটা খুবই সহজ, তবে জীবন কাটানোটা কিন্তু খুব কঠিন। কারণ রূপবতী গুণবতী তুমি যাই হও না কেন, ভাগ্যবতী হওয়াটা কিন্তু খুবই জরুরি। আসলে আমার নিজের চোখে অনেক কিছুই দেখা, যে যারা বাবার বাড়িতে সবকিছু পায়, তারা কিন্তু বেশিরভাগই শ্বশুর বাড়িতে গিয়ে পায় না। আবার দেখবে যারা বাবার বাড়িতে পায় না, সে কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে সব আদর যত্ন সব কিছু পায়, সব শখ পূরণ করতে পারে। তো সেটা হচ্ছে ভাগ্য, আর সেই ভাগ্যটা সবার কপালে কিন্তু জোটে না। আসলে আমাদের জীবনটা কিন্তু বিয়ের পর থেকেই শুরু হয়। বাবার বাড়িতে এক জীবন থাকে, আর শ্বশুর বাড়িতে যবে থেকে আর কি যাই, তবে থেকে কিন্তু আর এক জীবন পূরণ হয়। যবে দেখবে যে শ্বশুর বাড়িতে যে জীবনটা পেলে, সেই জীবনটা নিয়েই কিন্তু সারা জীবন তোমাকে কাটাতে হয়। তো মামামকে তো বাবা স্কুলে দিয়ে এসছে, আর এখন আমি টিফিনের টাইমে যাব। তাই মামামের জন্য এই যে টিফিন বানিয়ে নিয়েছি। এখানে হচ্ছে সেমই, আর এখানে হচ্ছে এই যে মাছ আর পটল ভাজা করব। এই সময়টা হলে পরেই আমি এখানে পটল ভাজা বসিয়ে দেব। আর হচ্ছে মা এই যে এখানে উনুনের মধ্যে আর কি ভাত বসিয়ে দিয়েছে। তো আমার সেমইটা রান্না হলে এখানেই আর কি পটল ভাজাটা বসিয়ে দেব। আলু দিয়ে মাছ ঝোল করবে, আর হচ্ছে পটল ভাজা।
বাবা তো প্রত্যেক দিন মামাকে স্কুলে দিয়ে আসে আর টিফিনের সময় করে আমি যাই, কারণ প্রত্যেকটা মাই আর কি যায় টিফিনের সময় করে। আমি না গেলে মামাম তখন কান্নাকাটি শুরু করে দেয়, বলে যে সবার মা যায় তুমিও যাবে, তো তার জন্য আর কি যেতে লাগে। তবে মামাম কিন্তু এমনিতে কান্নাকাটি করে না যে মাকে ছাড়া স্কুলে যাব না, অনেক সময় বায়না করে, তবে ক্লাসের মধ্যে বসে থাকতে লাগে না। আগে যেহেতু ক্লাসের মধ্যে বসে থাকতাম কান্নাকাটি করতো, আমাকে ছাড়া এক পাও নড়াচড়া করতো না। তো এই যে মামামের জন্য আমি এইদিকে সেমইটা বানিয়ে রেখে ঢেকে রাখলাম, আর এখন এইদিকে পটল ভাজাটা আমি বসিয়ে দিয়ে দিলাম উনুনের মধ্যে। মা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে। চালগুলো যেহেতু পুরনো হয়ে গিয়েছে, সেদ্ধ হতে কিন্তু অনেকটাই আর কি টাইম লাগে, তো তার জন্য উনুনের মধ্যে হচ্ছে ভাত, আর তার সঙ্গে এখানে হচ্ছে গ্যাসের মধ্যে পটল ভাজা। কালকে যেহেতু বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে, তো মাছ তো আছেই, তো মাছ দিয়ে আলু ঝোল করব আর তার সঙ্গে পটল ভাজা রান্না করব। আজকে দুটো সিম্পল সবজি হবে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু পটল ভাজাগুলো হয়ে গিয়েছে, আর এখন পটল ভাজাগুলো নামিয়ে নিয়ে নেব। আর এদিকে ভাতও হয়ে গিয়েছে, আমি কিন্তু ভাতের মাঠটাও ছেঁকে নিয়েছি। তো ভাতটার মাঠটা যেহেতু ছেঁকে নিয়েছি, এখন আর কিন্তু আমি মাছের ঝোলটা গ্যাসের মধ্যে রান্না করব না, ওই উনুনের মধ্যেই বসিয়ে দিয়ে দেবো। আমার পটল ভাজা খেতে ভালো লাগে, তবে আমার মেয়ে মামামি কিন্তু পটল ভাজা খেতে একদম পছন্দ করে না, ওই যে বীজগুলো থাকে ও তার জন্য ভালোবাসে না পটল ভাজা খেতে। তো এইদিকে আমি পটল ভাজাটা নামিয়ে নিয়ে এখন যেহেতু ভাতটা এইদিকে হয়ে গিয়েছে, তো এইদিকে এখন উনুনের মধ্যেই আমি মাছের ঝোলটা রান্না করে নিয়ে নেব। ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম আলু, তো এখন এই যে আলুটা আমি পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি, আর লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে, তো তারপরে আর কি মশলা দিয়ে একটু ভেজে নিয়ে নেব। তো মশলাটা দিয়েছিলাম, ক্যামেরাটা যে আমি অন করিনি, ভুলেই গিয়েছি। তো এখানে ভাজা হয়ে গিয়েছে, আর এখন জল দিয়ে দিলাম। তো মাছগুলো একটু ভেজে নিয়েছিলাম, তো এই যে একটু জলটা ফুটে আসলেই তারপরে কিন্তু আমি ভাজা মাছগুলো আর কি দিয়ে দেবো। তাহলে কিন্তু আজকে আমাদের দুপুরের রান্না কমপ্লিট। খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন একটুখানি করছি রেস্ট। মা গেছে জল ভরতে বলতে টিউবওয়েলে জল ভরতে গেছে, জল আসলো আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এখনই আবার চলে আসবে বৃষ্টি। খাওয়া দাওয়া সেরে রেস্ট করছিলাম। মামাম বায়না ধরেছে যে ওকে নাকি নিয়ে যেতে হবে রাস্তার পাড়ে, যেহেতু অনেক বাচ্চারা খেলছিল, চিল্লাহাল্লা করছিল, আওয়াজ আসছিল, ওই যে এখন ওর দিদুনকে বায়না ধরেছে, এখন ওর দিদু নিয়ে যাচ্ছে রাস্তার পাড়ে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।